ونزل لما قالوا له إن كنت نبيا فسير عنا جبال مكة সামনের আয়াত ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى এই আয়াতের সামনে হলো নাযালা সামনের আয়াতটা অবতীর্ণ হয়েছে লাম্মা ক্বালু লাহু যখন কাফিররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ইন কুনতা নাবিয়ান ফাসাইয়ির আন্না জিবালা মক্কাতা যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে আমাদের থেকে মক্কার পাহাড়গুলোকে আপনি সরিয়ে দেন। মক্কার মধ্যে এত বেশি পাহাড় যে একটা শুরু শেষ না হইতে আরেকটা কি হয়ে গেছে শুরু হয়ে গেছে। এই জন্য মক্কাতে কোনো বিমানবন্দর নাই, বুঝা যাচ্ছে না, সেখানে নামার কোনো সুযোগ নাই, এতটুকু জায়গা নাই যে বিমান নামতে পারে। বিমান নামার জন্য অনেক বড় জায়গা না, অনেক বড় জায়গা, যে বিমানটা রান নেওয়ার জন্য যতটুকু অনেক বড় লম্বা জায়গা লাগে না, অল্প জায়গার মধ্যে কি বিমান উঠতে পারে? উঠতে পারে না। এই জন্য বিমান বন্দর মক্কাতে নেই, অন্য অন্য জায়গার মধ্যে আছে। এই জন্য হাজিরা সবাইকে কোন জায়গায় নামায়? জিদ্দাতে নামায়। এই মক্কার উপর দিয়ে যায়, মক্কার পাশ দিয়ে জিদ্দাতে চলে যায়, ওইখান থেকে আবার 10 ঘন্টার মতো লাগে। যদি এমনি প্রাইভেট যদি আসা হয় গাড়ি দিয়ে 35 মিনিট লাগে, কিন্তু হাজিদের গাড়ি 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা লাগে, বুঝা যাচ্ছে না। যদি সুযোগ থাকতো তাহলে তো কোন জায়গায় বিমানবন্দর করে দিত? মক্কাতে। এত বেশি পাহাড়। তো নাযালা সামনের আয়াতটা অবতীর্ণ হয়েছে লাম্মা ক্বালু লাহু যখন মক্কার কাফিররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ইন কুনতা নাবিয়্যান ফাসাইয়ির আন্না জিবালা মক্কাতা যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে আমাদের থেকে মক্কার পাহাড়গুলোকে আপনি সরিয়ে দেন। ওয়াজআল লানা ফিহা আনহারান ওয়া উয়ুনান এবং মক্কার মধ্যে আমাদের জন্য আপনি সৃষ্টি করে দেন আনহার ওয়া উয়ুন, যে নদী নালা ঝর্ণা এগুলো আপনি সৃষ্টি করে দেন। লিনাগরিসা ওয়া নাজরা, যাতে করে আমরা গাছ বপন করতে পারি এবং ফসল করতে পারি। যে মক্কা এটা পুরা মরুভূমি না, পুরা মরুভূমি, সেখানে কিছুই হয় না, গাছ গাছালি হয় না, তারপরে শস্য ক্ষেত হয় না, গাছ হয় না। যত গাছ মক্কার মধ্যে আছে সব গাছের গোড়ার মধ্যে কিসের লাইন আছে? পানির লাইন আছে, বুঝা যাচ্ছে না। আমাদের দেশে গাছের গোড়ায় কি পানির লাইন আছে? পানির লাইন নেই। ওইখানে যেই কোনো একটা গাছ লাগাইবে সেটা বাঁচানোর জন্য নতুন ভাবে আবার পাইপ দিয়ে কি দেওয়া লাগে? পানি। যতটা গাছ ততটার গোড়ার মধ্যে কি আছে? পাইপ আছে, পানির পাইপ আছে। এভাবে এগুলোকে বাঁচায় রাখতেছে। তো আপনি মক্কার মধ্যে আমাদের জন্য নহর ঝর্ণা এগুলো সৃষ্টি করে দেন লিনাগরিসা ওয়া নাজরা, যাতে করে আমরা বৃক্ষ বপন করতে পারি এবং শস্য ক্ষেত ফসল করতে পারি। ওয়াবাস লানা আবাআনা, এবং আমাদের জন্য আমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করে দেন। আবাআনাল মাউতা, আমাদের পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমাদের জন্য জীবিত করে দেন। ইউকাল্লিমুনা আন্নাকা নাবিয়্যুন, যে তারা আমাদের সাথে এই কথা বলবে যে আপনি কি নবী। তারা জীবিত হয়ে তারা বলে দিবে আপনি নবী, তখন আমরা মানব। এর প্রেক্ষিতে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু ওয়ালাউ আন্না কুরআনান, যদি আলাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, যদি কোরআনটাকে এমন বানানো হয় যে তার দ্বারা পাহাড়কে পরিচালিত করা হবে, মানে নুকিলাত আন আমাকিনিহা, যে পাহাড়গুলোকে তার স্থান থেকে কি করা হবে? সরিয়ে দেওয়া হবে। ওয়ালাউ আন্না কুরআনা, যদি আমি কোরআনকে করে দেই যে তার দ্বারা পাহাড়গুলোকে তার জায়গা থেকে সরানো হবে। আও কুত্তিআত সুক্কিকাত বিহিল আরদু, অথবা যদি এমন করে দেই যে যার দ্বারা মক্কার জমিনকে বিদীর্ণ করা হবে, অতঃপর তার ভিতর থেকে কি বের হবে? পানি বের হবে, পানি বের হবে। আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা যদি তার দ্বারা এই কোরআনের দ্বারা মৃত লোকদের সাথে কথা বলা হয়, সুরুত কি বিয়ান ইয়াহইয়াও,
এভাবে যে তাহারা কি হবে, জীবিত হবে। লামা আমানু, তারপরও তাহারা কি আনবে না, ঈমান আনবে। এটা এমনি বলে কোরআন, তারা যতগুলো চাইতেছে সবগুলো যদি আমি কোরআনের মাধ্যমে করে দেই তারপরও তাহারা ঈমান আনবে না। ওয়ালাউ আন্না কুরআনান, যদি আমি কোরআনকে এমন করে দেই যে তার দ্বারা পাহাড়গুলোকে তার স্থান থেকে সরিয়ে দেওয়া হবে এবং তার দ্বারা মক্কার জমিনকে বিদীর্ণ করা হবে, ফলে পানি বের হবে, অথবা তার দ্বারা যদি মৃতদেরকে জীবিত করা হয়, ফলে মৃতদের সাথে কথা বলা হয়, এভাবে যে তাহারা জীবিত হবে, লামা আমানু, তাহারা কি করবে না, ঈমান আনবে না। বাল লিল্লাহিল আমরু জামিআ, বরং আল্লাহ তাআলার জন্যই সকল বিষয়। এই যে লিল্লাহ, এটা মুকদ্দম হয়েছে না, খবর মুকদ্দম হয়ে গেছে, এজন্য হসরের মানা, বরং আল্লাহ তাআলার জন্যই সকল বিষয়। লা লিগাইরিহি, গায়রুল্লাহর জন্য কোনো বিষয় নাই। লা লিগাইরিহি, এই যে তরজমা শারে করলেন, কি কারণে করতে পারছেন, হসরের মানার কারণে করতে পারছেন। লা লিগাইরিহি, অন্য কাহার জন্য কোনো বিষয় নাই। যেহেতু আল্লাহ তাআলার জন্য সকল বিষয়, অন্য কাহার জন্য কোনো বিষয় নাই, ফালা ইউমিনু ইল্লা মান ইয়াশাআল্লাহু ঈমানাহু, সুতরাং আল্লাহ তাআলা যার ঈমানকে চাবেন সেই ঈমান আনবে। দুনা গায়রিহি, যে আল্লাহ তাআলা যার ব্যাপারে চাবেন না সে এরকম ঈমান আনতে পারবে না। ওয়াইন উতু মাকতারাহু, যদিও তাদেরকে দেওয়া হয় যা তারা কি করতেছে, চাইতেছে, তারা যা চাইতেছে সেগুলো দেওয়া হইলো, তাদের এরকম ঈমান আনতে পারবে না। সামনের আয়াত, যে সাহাবায়ে কেরাম এটা মনে মনে ভাবতেছিলেন যে মক্কার কাফেররা এই সমস্ত যে শর্ত লাগায়, এগুলো হইলে তো ভালোই হইতো, তারা ঈমান নিয়ে আসতো, মুজিজাগুলো হলে তো ভালোই হইতো, যে তারা কি করতো, ঈমান নিয়ে আসতো। নাযারা লাম্মা আরাদাস সাহাবা, নাযারা লাম্মা আরাদাস সাহাবাতু ইজহারা মাকতারাহু তা'মান ফি ঈমানিহিম, সামনের আয়াত অবতীর্ণ হয়েছে যখন সাহাবায়ে কেরাম ইচ্ছা করেছেন তাহারা যা কিছু আবেদন করে সেগুলো প্রকাশ হওয়ার, তা'মান ফি ঈমানিহিম, তাদের ঈমানের ব্যাপারে আগ্রহী হওয়ার কারণে, তাদের ঈমানের ব্যাপারে আগ্রহী হওয়ার কারণে যখন সাহাবায়ে কেরাম তারা যা কিছু চায় সেগুলোকে প্রকাশ করার ইচ্ছা করলেন, তখন সামনের আয়াত অবতীর্ণ হয়েছে। আফালাম ইয়াইআস, যে আফালাম ইয়াইআস আল্লাযীনা আমানু, মুমিনরা কি জানে না, আফালাম ইয়াইআস মানে ইয়ালাম, মুমিনরা কি জানে না, ইয়াইআসের তরজমা তো ইয়ালামুনা, এটা কিভাবে করা হলো, কারণ যে ব্যক্তি নিরাশ হয়ে যায় সে ব্যক্তি পরে এটা বুঝে নেয়, হায় আমার এই কাজটা করাটা কি হয় নাই, ঠিক হয় না, বুঝে নেয়। তাহলে কোনো ব্যক্তি যদি কখনো নিরাশ হয় তাহলে সে ওই নিরাশ হওয়ার সময় বুঝে নেয় আমার দ্বারা এই কাজটা হওয়াটা কি হয় নাই, বুঝে নেয়, তাহলে ওই সময় সে বুঝে নেয়। বুঝা গেল নিরাশের মধ্যে কিসের মানা আছে, বুঝার মানা আছে, এই জন্য ইয়াইসের তরজমা কি করা হয়েছে, ইয়া। আফালাম ইয়াইআস ইয়ালামিল্লাযীনা আমানু, যে কাফেররা কি, মুমিনরা কি জানে না, আন মুখাফফাতুন আই আন্নাহু লাউ ইয়াশা আল্লাহু লাহাদান নাস জামিআ ইলাল ঈমান মিন গায়রি আয়াতিন, মুমিনরা কি জানে না যে যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে সকলকে ঈমানের দিকে কোন ধরনের মুজিজা ছাড়া ঈমানের দিকে সকল মানুষকে পথ দেখাতেন, এটা কি তারা জানে না। ওয়ালা ইয়াজালুল লাযীনা কাফারু মিন আহলি মক্কাতা তুসিবুহুম বিমা সানাউ কারিআতুন আও তাহুল্লু করিবাম মিন দারিহিম হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ। ওয়ালা ইয়াজালুল লাযীনা কাফারু মিন আহলি মক্কাতা, মক্কার লোকদের মধ্য থেকে যারা কাফের তাহারা তাহাদের কাছে, লা ইয়াজালু তুসিবুহুম বিমা সানাউ, তাহাদের কৃতকর্মের কারণে তাহাদের কাছে সর্বদাই পৌঁছতে থাকবে, কারিআতুন, কঠোরতা। তো মক্কার কাফের, মক্কার লোকদের মধ্যে যারা কুফরি করে তাহাদের কৃতকর্মের কারণে তাহাদের নিকটে সর্বদাই কঠোরতা পৌঁছতে থাকবে, কঠোরতা পৌঁছতে থাকবে, কখনো দুর্ভিক্ষ, কখনো বন্দি, কখনো হত্যা, এগুলো পৌঁছতেই থাকবে। আও তাহুল্লু করিবাম মিন দারিহিম, অথবা আপনার বাহিনীর মাধ্যমে
তাদের নিকটে বিপদ পৌঁছবে, যেই বিপদটা হবে করিবাম মিন দারিহিম, তাদের এলাকার নিকটে, অথবা তা আপনার বাহিনীর মাধ্যমে তাদের উপরে একটা বিপদ আসবে, যেই বিপদটা হবে তাদের এলাকার কি নিকটে। এখানে যে কথাটা বলতেছে, মক্কার কাফেররা যেহেতু ঈমান আনতেছে না, এই ঈমান না আনার কারণে সব সময় তাদের উপরে বিপদ আসতেই থাকবে, কখনো হত্যা, কখনো বন্দী, কখনো এরকম ফলমূল এগুলো নষ্ট হয়ে যাওয়া, দুর্ভিক্ষ হওয়া, এগুলো একটার পর একটা আসতেই থাকবে। অথবা আপনার বাহিনীর মাধ্যমে তাদের উপর একটা বিপদ আসবে মক্কার কাছেই, মক্কার কাছে, মক্কার কাছেই মানে হলো হুদাইবিয়া, যে মক্কা থেকে অল্প একটু দূরে হুদাইবিয়া, এই 2 কিলো 2.5 কিলো হবে এরকম, এতটুকু দূরে, মক্কা থেকে একবার কাছে হুদাইবিয়া, এইদিকে হুদাইবিয়া, এই হুদাইবিয়ার মধ্যে তাদের নিকটে একটা কি আসবে, বিপদ আসবে। এই বিপদ আসার পরেই, এটা হলো কত হিজরিতে আসছে হুদাইবিয়া? 6ম হিজরিতে। আর 8ম হিজরিতে আসবে ফাতহে মক্কা, যে ফাতহে মক্কার সময় আল্লাহ তাআলা মুমিনদের উপরে কাফেরদের বিরুদ্ধে কি করবেন? সাহায্য করবেন। এই কথাটাই বলতেছেন, ওয়ালা ইয়াজালুল লাযিনা কাফারু মিন আহলি মক্কাহ, মক্কার কাফের, মক্কার লোকদের মধ্য থেকে যারা কুফরি করে তাদের নিকটে, তাদের বিমা সানাউ মানে বিসুনাইহিম আই বিকুফরিহিম, তাদের কুফরির কারণে তাদের নিকটে কঠোরতা পুষতেই থাকবে। দাহিয়াতুন তাকরাহুম বিসুনুফিল বালাই, যে দাহিয়াতুন কঠোরতা পুষতেই থাকবে, যেগুলো তাদেরকে ধ্বংস করতে থাকবে বিভিন্ন ধরনের বিপদ আপদের মাধ্যমে, অর্থাৎ হত্যা, বন্দী, ওয়াল হারবি যুদ্ধ, ওয়াল জাসবি দুর্ভিক্ষ, এগুলোর মাধ্যমে তাদেরকে ধ্বংস করতে থাকবে। আও তাহুল্লু, তাহুল্লুর ফাইলটাকে তোমরা পড়ে রাখো। আও তাহুল্লু ইয়া মুহাম্মদ বিজাইশিকা, অথবা হে মুহাম্মদ আপনার বাহিনীর মাধ্যমে এই কঠোরতা পৌঁছবে তাদের নিকটে, করিবাম মিন দারিহিম, তাদের এলাকা অর্থাৎ মক্কার কাছেই তাদের নিকটে একটা কি পৌঁছবে, কঠোরতা পৌঁছবে। এই পৌঁছার পরে হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ বিন নাসরি আলাইহিম, এই পর্যন্ত যে তাদের বিরুদ্ধে মুসলমানদের প্রতি আল্লাহ তাআলার সাহায্যের ব্যাপারে ওয়াদা কি করবে, পৌঁছে যাবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদার খেলাফ করেন না। ওয়াকাদ হাল্লা বিল হুদাইবিয়াতি, আর এই করিয়া সেটা কবে আসছে, হুদাইবিয়াতে আসছে। এখন আর হুদাইবিয়া বলতে হুদাইবিয়া নাই, নাম পরিবর্তন করে বলছে হাত্তা আতা ফাতহু মক্কাহ, এই পর্যন্ত যে সেই সাহায্য, এরপরে আবার মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে সাহায্য আসছে কবে, ফাতহে মক্কা 8ম হিজরিতে। হাত্তা ফাতহু মক্কাহ, এই পর্যন্ত যে ফাতহে মক্কা আসছে। তাহলে ওয়াদুল্লাহ দ্বারা উদ্দেশ্য কোনটা, ফাতহে মক্কা। আর মিন দারিহিম, করিবাম মিন দারিহিম দ্বারা উদ্দেশ্য কোনটা, হুদাইবিয়া। ওয়া ইয়াকাদিস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা, আপনার পূর্বের রাসূলদের সাথে ঠাট্টা করা হয়েছে, কামাস্তুহজিয়া বিকা, যেমন আপনার সাথে করা হয়েছে। হাযা তাসলিয়াতুল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআমলাইতু আমহালতু লিল লাযিনা কাফারু সুম্মা আখাযতুহুম বিল উকুবাতি, অতঃপর ফাআমলাইতু লিল লাযিনা কাফারু, অতঃপর কাফেরদেরকে আমি অবকাশ দিয়েছি, সুম্মা আখাযতুহুম বিল উকুবাতি, অতঃপর আমি শাস্তির মাধ্যমে তাদেরকে পাকড়াও করেছি। ফাকাইফা কানা ইকাব, আয় হুয়া ওয়াকিউন মাওকিআহু, কি বুঝানো হলো ইস্তেফামে তাকরীর। ফাকাযালিকা আফআলু বিমান ইস্তাহজা বিকা, এমনি ভাবে যারা আপনার সাথে উপহাস করে তাদের সাথে আমি এমনই করব। আফামান হুয়া কাইমুন রাকিবুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, ওই সত্তা যিনি কুল্লু নাফসিন বিমা কাসাবাত মিন আমাল মিন আমিলাত বিমা কাসাবাত আমিলাত মিন খাইরিন ওয়া শাররিন, প্রত্যেক ব্যক্তি যেই খায়ের এবং শার করে এগুলোর উপরে যে সত্তা দেখাশোনা করেন, ওহু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনি কি কামাল লাইসা কাযালিকা মিনাল আসনাম, তিনি কি ওই সমস্ত জিনিসের মতন যেগুলো এমন না, এমন না মানে কি করে না, দেখাশোনা করে না। মিনাল আসনাম, তারা হলো কে, আসনাম, মানে আল্লাহ তাআলা কি মূর্তির মতন, লা, কি না, মূর্তির মতো না।
দাল্লা আলা হাযা, এর উপরে বলতে কার উপরে? কামাল লাইসা কাযালিকা মিনাল আসবাব। এই যে একটা খবর মাহযুব, এই খবর মাহযুব হওয়া এটার উপরে কে দালালাত করে? ওয়াজআলু লিল্লাহি শুরাকা। এটা দাল্লা আলা হাযা, এই খবর মাহযুব উপরে দালালাত করে। ওয়াজআলু লিল্লাহি শুরাকা, তারা আল্লাহ তাআলার জন্য শরীক সাব্যস্ত করেছে। কুল সাম্মুহুম, হে রাসূল আপনি বলেন, সাম্মুহুম মানে বাইয়িনু আওসাফাহুম, হে রাসূল আপনি বলেন যে তোমরা এই সমস্ত মূর্তির অবস্থা গুণ বর্ণনা করো। লাহু, আল্লাহ তাআলার সামনে তোমরা এগুলোর গুণ বয়ান করো। মানহুম, এগুলোর হাকিকত কি, এগুলোর বাস্তবতা কি, এই সমস্ত মূর্তির এগুলো তোমরা বয়ান করো। আমবাল তুনাব্বিউনাহু তুখবিরুনাল্লাহা বিমা বিশরিক লা ইয়ালামু ফিল আরদি, নাকি তোমরা আল্লাহ তাআলাকে এমন শরীক সম্পর্কে খবর দিতেছো যেই শরীকের ব্যাপারে জমিনে আল্লাহ, যেই শরীকের ব্যাপারে আল্লাহ জানবেন না, এমন অবস্থায় যে সেটা কোন জায়গায় আছে? জমিনে আছে। যে কোন একটা শরীক জমিনে আছে আর আল্লাহ তাআলা জানবেন না, না এমন শরীক সম্পর্কে তোমরা খবর দিতেছো। ইস্তিফহাম ও ইনকার, আই লা শারীকা লাহু, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য কোনো শরীক নাই। কেন? ইযলাউ কানা লাআলিমাহু, যদি আল্লাহ তাআলার কাছে জন্য কোনো শরীক দুনিয়াতে জমিনে থাকতো তাহলে আল্লাহ তাআলা সেটা সম্পর্কে অবশ্যই কি করতেন? জানতেন। তাআলা আন যালিক, এমন অবস্থায় যে আল্লাহ তাআলা শরীক থেকে অনেক ঊর্ধ্বে। আম বাল আতুসাম্মুনাহুম শুরাকা বিযাহিরিন মিনাল কওলি, বরং নাকি তোমরা এই সমস্ত শরীকদের নাম রাখতেছো, এই সেগুলোকে তোমরা শরীক হিসাবে মনে করতেছো। বিযাহিরিন মিনাল কওলি মানে বিযান্নিল বাতিল, বরং নাকি তোমরা সেগুলোকে শরীক হিসাবে মনে করতেছো বিযান্নিল বাতিল, যে বাতিল ধারণার কারণে। লা হাকিকাতা লাহু ফিল বাতিল মানে ফিল ওয়াকি', যার যেগুলোর জন্য, যে বাতিল ধারণার জন্য বাস্তবে কোনো কি নাই, হাকিকত নাই, বরং নাকি তোমরা সেগুলোকে তোমাদের বাতিল ধারণার কারণে শরীক হিসেবে মনে করতেছো, যেই বাতিলের জন্য বাস্তবে কোনো কি নাই, হাকিকত নাই। বাল যুয়িনা লিল্লাযিনা কাফারু মাকরুহুম কুফরুহুম, বরং কাফেরদের জন্য তাদের কুফরি গুলোকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। ওয়াসাদ্দু আন সাবিল তরিকিল হুদা ওয়া মান ইউদ্রিলিল্লাহ ফামা লাহু মিন হাদ লাহুম আযাবুম ফিল হায়াতিদ দুনিয়া বিল কতলি ওয়াল আসরি ওয়াল আযাবুল আখিরাতি আশাক্কু আশাদ্দু মিনহু ওয়া মা লাহুম মিনাল্লাহ আই আযাবিহি মিন ওয়াকিন মানি'in, আর আল্লাহ তাআলার আযাব থেকে তাদের জন্য কোনো ওয়াক অর্থাৎ মানে বারণকারী নেই। মাসালু সিফাতুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন মুবতাদাউন খাবারুহু মাহযুফুন ফীমা নাকুসু আলাইকুম তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের অবস্থা, যে জান্নাতের ব্যাপারে মুত্তাকিনদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, সেটা ওই অবস্থাটা ওই আয়াতের মধ্যে রয়েছে, যে আয়াতটাকে আমি তোমাদের নিকটে সামনে কি করতেছি, পাঠ করতেছি। যে আয়াত ওই আয়াতের মধ্যে রয়েছে, যে আয়াতটার মধ্যে ফিমা নাকুসু আলাইকা, যে আয়াতটাকে আমি তোমাদের নিকটে কি করতেছি, বর্ণনা করতেছি। তো মাসালুল জান্নাতি সিফাতুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের অবস্থা, যে জান্নাতের ব্যাপারে মুত্তাকিনদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাতের অবস্থা হলো ওই আয়াতের মধ্যে, যেটা আমি তোমাদের নিকটে সামনের আয়াতের মধ্যে কি করতেছি, বর্ণনা করতেছি। তাহলে মুবতাদা হলো কোনটা? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, এটা হলো মুবতাদা। খবর হলো কোনটা? ফীমা নাকুসু আলাইকুম, এটা তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। উকুলুহা দাইমুন, উকুলুহা মানে মা ইউকালু ফিহা ফিল জান্নাহ, জান্নাতে যা খাওয়া হবে, দাইমুন এটা সর্বদাই থাকবে। আমাদের যেরকম ফল এগুলো সর্বদা থাকে না, এখন তরমুজ বুঝা আসছে না, সময় আসছে না, কয়েকদিন পরে আবার তরমুজ থাকবে। এখন আম নাই, সামনে কয়েকদিন পরে কি আসবে, আম আসবে। সব সময় থাকে না, দুনিয়ার পর সব সময় থাকে না, জান্নাতের পর সব সময় থাকবে। উকুলুহা মা ইউকালু ফিহা ফিল জান্নাহ, জান্নাতে যা খাওয়া হবে সেগুলো সর্বদাই থাকবে। লা ইয়াফনা লা
কোন বাব থেকে? না, সেটা কি হবে না, শেষ হবে। ওয়াজিল্লুহা দাইমুন, আর জান্নাতের ছায়াটা সর্বদা থাকবে, জান্নাতের ছায়াটা সর্বদা থাকবে। লা তানসাখু শামসুন, যে সেটাকে কোনো নষ্ট করবে না। লা তানসাখু শামসুন, ওই ছায়াটাকে কোনো সূর্য কি করবে না, শেষ করে দিবে না। তো ওয়াজিল্লুহা দাইমুন, জান্নাতের ছায়াটা সর্বদা থাকবে। লা তানসাখু শামসুন, যে জান্নাতের ছায়াটাকে সূর্য কি করে দিবে না, শেষ করে দিবে না। কেন? লিআদামিহা ফিহা, জান্নাতে সূর্য না থাকার কারণে। তাহলে জান্নাতের মধ্যে যেহেতু সূর্য নাই, এই কারণে সব সময় জান্নাতের মধ্যে কি থাকবে, ছায়া থাকবে। ওয়াতিলকা জান্নাত উকবা আকিবাতুল লিল্লাযিনা তাকাউ শিরকা, আর জান্নাত এটা হলো যারা শিরক থেকে বেঁচে থাকে তাদের পরিণাম। উকবাল কাফিরিনা আন-নার, আর কাফেরদের পরিণাম হলো জাহান্নাম। ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা কাআবদুল্লাহ ইবনে সালাম ওয়া গায়রিহি মিন মুমিনিল ইয়াহুদ, আর আমি যাদেরকে কিতাব দিয়েছি যেমন আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার অন্যান্য সাথীবর্গ, ইহুদি মুমিনদের থেকে অন্যান্য সাথীবর্গ, ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, তো আমি যাদেরকে কিতাব দিয়েছি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সালাম এবং সে ছাড়া অন্যান্য ইহুদি মুমিন, তাহারা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, তা আপনার প্রতি যা অবতীর্ণ করা হয় সেটার কারণে তারা কি হয়, আনন্দিত হয়। কেন আনন্দিত? লিমুওয়াফাকাতিহি মা ইনদাহু, তাদের নিকটে যে কিতাব আছে সেটা এগুলো মুওয়াফিক হওয়ার কারণে। ওয়ামিনাল আহজাব মান ইউনকিরু বাযা, ওয়ামিনাল আহজাব মানে আল্লাযিনা তাহাজ্জাবু আলাইকা, মানে ইজতামাউ ফি গাজওয়াতিল খান্দাক, তো যারা আপনার বিরুদ্ধে গাজওয়ায়ে খান্দকের সময় একত্রিত হয়েছে, তাহারা বিল মুআদাত, শত্রুতার কারণে, মিনাল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, মুশরিক এবং ইহুদিদের থেকে যারা আপনার বিরুদ্ধে গাজওয়ায়ে খান্দকের মধ্যে একত্রিত হয়েছে শত্রুতার কারণে, তাদের থেকে কতক ইউনকিরু বাযু, কতক রয়েছে যারা কোরআনের কতক আয়াতকে তারা কি করে, অস্বীকার করে, অপছন্দ করে। তো ওই দল অমিনাল আহজাব, ওই দল, যেই দল আপনার বিরুদ্ধে শত্রুতার কারণে মুমিন ইহুদি এবং মুশরিকদের থেকে, তো ইহুদি এবং মুশরিকদের থেকে যারা আপনার বিরুদ্ধে শত্রুতার কারণে গাজওয়ায়ে খান্দকের সময় একত্রিত হয়েছে, ওই সমস্ত লোকদের দল থেকে কতক লোক রয়েছে যারা কোরআনের বাস আয়াতকে, কোরআনের কিছু বিষয়কে তারা কি করে, অস্বীকার করে। কোনগুলো? তাযিকির রহমান ওমা আদাল কিসাসি, যেরকম রহমানের আলোচনা এবং সূরা ইউসুফের মধ্যে যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, সূরা কাহাফের মধ্যে যে কাহাফের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা, এগুলো বাদ দিয়ে, এগুলো তারা বলে না এগুলো পুরা ঠিক আছে, বুঝা আছে না, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ঠিক আছে, পুরাই ঠিক আছে, এটা বল। এগুলো বাদ দিয়ে অন্যগুলোকে, যেগুলো তাদের বিধান, তাদের কিতাবের মধ্যে যেমন আছে, এগুলোর সাথে কোরআনের যে বিধানগুলো মিলে না, ওগুলো কি তারা কি করে, অস্বীকার। ইউনকিরু বাযাহু, কোরআনের কতক আয়াতকে তারা অস্বীকার করে, যেরকম দয়াময় আল্লাহ তাআলার জিকির, আলোচনা এবং ঘটনাবলী ছাড়া যা রয়েছে সেগুলো, যেগুলো তাদের কিতাবের বিধানের সাথে কি করে না, মিলে না, এগুলোকে তারা অস্বীকার করে। কুল ইন্নামা উমিরতু ফিমা উনজিলা ইলাইয়া, যে ওই বিষয় যা আমার প্রতি নাযিল করা হয়েছে সেই ক্ষেত্রে আমাকে আদেশ দেওয়া হয়েছে আন আবুদুল্লাহ, আমি যেন আল্লাহ তাআলার ইবাদত করি, ওয়ালা উশরিকু বিহি, তার সাথে কাউকে শরীক না করি, ইলাইহি আদউ, তার দিকেই আমি ডাকি, ওয়া ইলাইহি মাআব মারজি'i, তার দিকেই আমার প্রত্যাবর্তন। ওয়া কাযালিকাল ইনসান আনজালনাহু আল কুরআন হুকমান আরাবিয়্যান, কোনটাই হাল এমনই ভাবে। ওয়া কাযালিকাল ইনসান মানে পূর্ববর্তী নবীদের উপরে তাদের ভাষায় কোরআন, তাদের ভাষায় বিভিন্ন কিতাব অবতীর্ণ করার মতো আনজালনাহুল কুরআন, আমি আপনার প্রতি কোরআনকে অবতীর্ণ করেছি
হুকমান এমন অবস্থায় যে সেটার মাধ্যমে আপনি মানুষের মধ্যে মীমাংসা করে দিবেন, আরবিয়ান এমন অবস্থায় যে এটা আরবি ভাষা। তো ওয়াকাযালিকাল ইনজাল, এই ইনজালের মতন মানে পূর্ববর্তী নবীদের উপরে তাদের ভাষায় বিভিন্ন কিতাব অবতীর্ণ করার মতন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি হুকমান আরবিয়ান মানে বিলগাতিল আরবি, এভাবে এমন অবস্থায় যে এটা আরবি ভাষায় তাহকুমু বিহি বাইনান নাস, আপনি এর দ্বারা মানুষের মধ্যে মীমাংসা করে দিবেন। তাহকুমু কার তরজমা? হুকমান। ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম আল কুফারি ফিমা ইয়াদউনাকা ইলাইহি মিন মিল্লাতিহিম ফারজান, যে কাফের মা ইয়াদউনাকা ইলাইহি, তাহারা আপনাকে যার দিকে ডাকে অর্থাৎ তাহাদের ধর্ম, ফারজান যদি আপনি সেক্ষেত্রে তাদের খেয়াল খুশি অনুসরণ করেন, বাদা মা জাআকা মিনাল ইলমি বিত-তাওহীদ মা লাকা মিনাল্লাহ মিন যায়িদাতুন ওয়ালিয়্যিন নাসিরিন ওয়ালা ওয়াকিন মানি'in মিন আযাবিহি। নাযালা লাম্মা আইয়ারুহু বিকাসরাতিন নিসা, যখন কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রীর ব্যাপারে কি দিছে? লজ্জা দিছে, যে উনি কেমন মানুষ, কেমন কিভাবে আবার নবী হইলেন, যে ওনার স্ত্রী কতগুলো, তো নবী হইলেন কিভাবে? তো এই আল্লাহ তাআলা বলতেছেন আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠাইছি, সকলেরই একাধিক স্ত্রী ছিল, ছিল না? হ্যাঁ, সকলের একাধিক স্ত্রী ছিল, অনেক সন্তান ছিল, এটা তো দোষের না, দোষের কিছুই না। নাসালা লাম্মা আইয়ারুহু বিকাসরাতিন নিসা, অধিক স্ত্রীর দ্বারা যখন কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজ্জা দিয়েছে, তখন সামনের আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি অনেক রাসূলদেরকে পাঠিয়েছি, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া আওলাদা, আর আমি তাদের জন্য করেছি অনেক স্ত্রী এবং সন্তান সন্ততি, ওয়ান্তা মিসলুহুম, আপনিও তাদের মতো, তাদের অনেক স্ত্রী থাকবে। মা কানা লিরাসূলিন মিনহুম, রাসূলদের মধ্য থেকে কাহার জন্য সম্ভব হয়নি আইয়াতিয়া বিআয়াতিন, কোন আয়াত নিয়ে আসবেন, ইল্লা বিইজনিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার আদেশে। কেন নিয়ে আসতে পারে না রাসূলরা নিদর্শন? লিয়ান্নাহুম আবিদুন মারদুবুনা, কেননা তাহারা হলো আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার প্রতিপালিত। আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই লালন পালন করছেন যে তাহারা আল্লাহ তাআলার অনুসারী হয়ে থাকবে, নিজের পক্ষ থেকে আনতে পারবেও না আর আনবেও না। ওয়ালিকুল্লি আজালিন মুদ্দাতিন কিতাবুন মাকতুবুন ফীহি তাহদীদুহু, ওয়ালিকুল্লি আজালিন মুদ্দাতিন, আর প্রত্যেকটা সময়ের জন্য, এই যে তাহারা একটু কয়েকদিন পর পরে বলে আযাব দেরি হয় কেন, আসে না কি জন্য? আসে না, সময় হয় না, এই জন্য কি করে না? আসে না। ওয়ালিকুল্লি আজালিন মুদ্দাতিন, আর প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য এমন একটা কিতাব রয়েছে যে কিতাবের মধ্যে ওই বিষয়টার সময় কি আছে? লিখিত আছে। তাহলে প্রত্যেকটা সময়ের জন্য এমন একটা কিতাব আছে যে কিতাবের মধ্যে ওই বিষয়টার সময় কি আছে? লিখিত আছে। এই জন্য মানে এই কিতাবটার উদ্দেশ্য হলো ওই ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা যে দিয়ে দেন, এক বছরের বিষয় দিয়ে দেন না, একটা তো হলো লৌহে মাহফুজের মধ্যে, এটা আগের থেকে লেখা আছে, লৌহে মাহফুজের মধ্যে থেকে আল্লাহ তাআলা এক বছরের জন্য হিসাব নিকাশ কাদেরকে বুঝিয়ে দেন? ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন। ওই আমল, ওই বিষয়টা, ওই কিতাবটার মধ্যে লেখা আছে কবে কয় তারিখে আযাব আসবে। ওই তারিখ হয় না, এই জন্য আযাবও কি করতেছে না? আসতেছে না। ওইটার মধ্যে রদ বদল হয়, ওই যে ফেরেশতাদের কাছে বুঝিয়ে দিচ্ছেন, এটার মধ্যে রদ বদল হয়। তুমি দান সদকা করলা, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিবেন, বুঝা আছে না? এই যে রদ বদলটা পরেরটার মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে কোনো কি নাই, রদ বদল নাই। লিকুল্লি আজালিন মুদ্দাতিন কিতাবুন মাকতুবুন ফীহি তাহদীদুহু ইয়ামহুল্লাহু মিনহু মানে মিনাল কিতাব। কোন কিতাব? যেটা ফেরেশতাদের কাছে আছে। আল্লাহ তাআলা ওই কিতাব থেকে যা চান মিলিয়ে দেন। ওই ইউসবিতু বিত-তাখফীফ ওয়াত-তাশদীদ ফীহি মা ইয়াশা মিনাল আহকাম ওয়া গায়রিহা, আহকাম এবং বিধিবিধান থেকে যা চান সেটাকে তিনি কি রাখেন? সাবিত রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আর আল্লাহ তাআলার নিকটে রয়েছে আসল কিতাব, সেটা কোনটা? লৌহে মাহফুজ। আসলু উম্মুল কিতাব মানে আসলুল কিতাব আল্লাযী লা ইয়াগায়্যারু মিনহু শাইউন, যার থেকে কোনো জিনিসকে কি করা হয় না? পরিবর্তন হয় না।
ফাহুয়া মা কাতাবাহু ফিল আযাল, সেটা হলো ওই জিনিস, বা মা কুতিবা মা কাতাবাহু ফিল আযাল, এটা হলো ওই কিতাব যেটাকে আল্লাহ তাআলা আযলের মধ্যে কি করছেন, লিখছেন। ওয়া ইম্মা ফীহি রিয়াম নূরি নিশরতিয়াতি ফি মান মাজিদাতি ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম, যদি ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম, ওই বিষয়, ওই আযাব, যে আযাবের ব্যাপারে আমি কাফেরদেরকে ওয়াদা দেই, সেগুলোর কতক যদি আমি আপনাকে দেখাই, ফাযাকা, তাহলে তো হলো, ফাযাকা তাহলে তো এটা কি হলো, এই ফাযাকা এটা হলো কি খবর। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম বিহি মিনাল আযাব ফি হায়াতিকা, ওই আযাব যার ব্যাপারে আমি আপনার হায়াতের মধ্যে কাফেরদের সাথে ওয়াদা করি, সেগুলোর কতক যদি আমি আপনাকে দেখাই, জবাব শর্তি মাহজুব, শর্তের জবাব মাহজুব, আই ফাযাকা, তাহলে তো হলো, আপনিও দেখলেন তারও শাস্তি পাইল। আও না তাওয়াফায়ান্নাকা ক্বাবলা তাযীবিহিম, আর তাদের শাস্তির পূর্বে যদি আমি আপনাকে মৃত্যু দিয়ে দেই, ফালা যারারা আলাইকা, তাহলে আপনার উপরে কোনো কি নাই, ক্ষতি নাই, তাহলে আপনার উপরে কোনো ক্ষতি নাই। কেন ক্ষতি নাই? তাহলে এখানে একটা খবর মাহজুব আছে, ফালা যারারা আলাইকা, তাহলে আপনার উপরে কোনো ক্ষতি নাই। কেন? জবাব মাহজুব, ফাইন্নামা আলাইকাল বালাগ আই লা আলাইকা ইল্লাত তাবলীগ, কেননা আপনার উপরে শুধু দায়িত্ব হলো কি করা, পৌঁছিয়ে দেওয়া, তাহলে তো আপনি তো পরে শাস্তি দিল, আপনার উপরে কোনো ক্ষতি নাই। ওয়া আলাইনাল হিসাব, আর আমার দায়িত্ব হলো হিসাব। ইজা সারু ইলাইনা, যখন তারা আমার নিকটে আসবে, ফানুজাজিহিম, তখন আমি তাদেরকে কি দিব, শাস্তি দিব। আওয়ালাম ইয়ারাউ আহলু মক্কাহ আন্না নাতিল আরদা নাকসুদু আরদাহুম, মক্কার কাফেররা কি দেখে না যে আমি তাদের জমিনকে সংকুচন, আমি তাদের জমিনের ইচ্ছা করেছি, নানকুসুহা মিন আতরাবিহা বিফাতহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিজয় দান করার মাধ্যমে তার চতুর্দিক থেকে আমি তাকে কি করে আসতেছি, সংকুচন করে আসতেছি, যে চতুর্দিকে বিজয় হয়ে যেতেছে। আল্লাহু ইয়াহকুমু ফি খালকিহি মা ইয়াশা, আল্লাহ তাআলা তার মাখলুকাতের ক্ষেত্রে যেমন চান তেমন আদেশ দেন। ওয়ালা মুআক্কিবা রাদ্দা লিহুকমিহি, আল্লাহ তাআলার হুকুমের প্রতিরোধকারী কেউ নেই। ওয়া হুয়া সারিউল হিসাব। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিনাল উমাম বিআমরিয়াইহিম কামা মাকারু বিকা, আপনার পূর্বে যারা ছিল তাহারা তাদের নবীর সাথে ষড়যন্ত্র করেছে, যেমনই মক্কার লোকেরা আপনার সাথে কি করেছে, ষড়যন্ত্র করেছে। কিন্তু ষড়যন্ত্র করলে কি হবে, লা তাসির আলাহু, এটার কোনো কি হবে না, প্রভাব হবে না। এটার ইল্লত হলো সামনেরটা, যে তারা ষড়যন্ত্র করেছে, ওয়ালা তাসির আলাহু, এবং সেটার জন্য কোনো কি হবে না, তাসির হবে না, কোনো প্রভাব হবে না। কেন? ফালিল্লাহিল মাকরু জামিআ, কেননা সকল কৌশল কার জন্য, আল্লাহ তাআলার জন্য, এই জন্য তারা ষড়যন্ত্র করলেও কোনো প্রভাব হবে না। ওয়ালাইসা মাকরুহুম কামাকরিহিম, অর্থাৎ তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলার কৌশলের মতো না। কেন? লিআন্নাহু তাআলা ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, কেননা প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে সেটা আল্লাহ তাআলা কি জানেন। ফায়ুইদ্দু লাহা জাযাহা, বলে তাদের জন্য তাদের প্রতিদানকে কি করে রাখতেছেন, প্রস্তুত করে রাখতেছেন। হাযা হুয়াল মাকরু কুল্লুহু, এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ কৌশল। কোনটা? এই যে বলা হয়েছে যে ফালিল্লাহিল মাকরু জামিআ, আল্লাহ তাআলার জন্য সকল কৌশল। আল্লাহ তাআলার কৌশলটা কি? আল্লাহ তাআলার কৌশল হলো প্রত্যেক ব্যক্তি যা করে সেটা আল্লাহ তাআলা জানেন, আর তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি কি করে রাখছেন, প্রস্তুত করে রাখছেন। এটাই হলো হাযা হুয়াল মাকরু কুল্লুহু। এখন এটা মাকর কেমনে হলো? লিয়ান্নাহু ইয়াতিহিম বিহি মিন হাইসু লা ইয়াশউরুন, কেননা এটা তাদের নিকটে আসবে এমন ভাবে যে তারা কি করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। এরকম আসলে কি বলা হয়, মাকর বলা হয়। কেউ যদি তোমার অজান্তে কিছু করে সেটাই তো কি মাকর। আল্লাহ তাআলা তারা যা কিছু করতেছেন এগুলো সব খেয়াল রাখতেছেন, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি নিয়ে আসবেন, তারা কল্পনাও করতে পারবে না, হঠাৎ এসে যাবে। তাহলে তো এটাই আল্লাহ তাআলা কি হলো, মাকর।
ওয়াসায়ালামুল কুফার আল মুরাদু বিহি আল জিনসু কাফির ওয়াসায়ালামুল কাফিরু কাফির মানে জিনসে কাফিররা জানবে আয়াল জিনস মানে সকল কাফিররা জানবে ওয়াফি কিরাআতিন আল কুফার ওয়াসায়ালামুল কুফার লিমান উকবাদ দার আর কাফিররা ওসিলে জানবে কার জন্য জান্নাতের শুভ পরিণাম আয়াল আকিবাতুল মাহমুদাতু ফিদ দারিল আখিরাতি আলাহুম আমলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের জন্য না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গের জন্য ওয়া ইয়াকুলুল লাযিনা কাফারু লাকা লাস্তা মুরসালান কাফিররা আপনাকে বলে যে আপনি রাসূল না কুল্লাহু আপনি তাদেরকে বলেন যে আমার রিসালাতের জন্য তোমাদের বলতে হবে না আমার রিসালাতের জন্য আল্লাহ তাআলাও সাক্ষী এবং ইহুদি এবং নাসারাদের মধ্যে যারা মুমিন তারাও কি সাক্ষী সুতরাং তোমাদের সাক্ষী না হলে কোনো অসুবিধা নেই কুল্লাহুম আপনি তাদেরকে বলেন কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম আলা সিদকি আমার রিসালাত আমার সত্যতার উপরে আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলা সাক্ষী রূপে যথেষ্ট ওমান ইনদাহু ইলমুল কিতাব এবং ওই সমস্ত ব্যক্তিরা যথেষ্ট তাদের যাদের নিকটে আল্লাহ তাআলা কি কিতাবের কি আছে এর আছে মুমিনিল ইহুদি ওয়ান নাসারা ইহুদি এবং নাসারাদের থেকে ইহুদি এবং নাসারা মুমিনদের থেকে যাদের নিকটে আল্লাহ তাআলা কিতাবের কি ইলম আছে তারা কি যথেষ্ট তাহলে ওমান এটা কার উপরে আপ হলো হ্যাঁ লফজে আল্লাহর উপর কাফা বিল্লাহি ওমান ইনদাহু আল্লাহ তাআলা যথেষ্ট এবং যাদের নিকটে আল্লাহ তাআলার কিতাব আছে কিতাবের ইলম আছে এবং ইহুদি নাসারা মুমিনদের থেকে